নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা আলু পটলের নিরামিষ তরকারি নিয়ে এসেছি। দেখো, আমি কিছুটা পটল নিয়েছি আর আলু নিয়েছি আর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলের মধ্যে কিন্তু খোসাটা একটু একটু রেখে দিয়েছি, তাহলে কিন্তু পটলটা ভাজতেও বেশ সুবিধা হয়। তারপরে দেখো, এইদিকে জিরে আর ধনে আমি মশলাটা করে নিই। তো একটা কড়াই চড়িয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে বেশ খানিকক্ষণ ধরে একটু রোস্ট করে নেবো বা ভেজে নেব। এই ভাজা মশলা দিয়ে আলু পটলের তরকারি খেতে ভীষণভাবে ভালো লাগে। আর এইভাবে এই তরকারি যে কোনো নিরামিষ দিনে বলো বা যে কোনো ঠাকুরের ভোগেও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজেই, আর খেতে দুর্দান্ত লাগে। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে আমি ওইদিকে রেখে দিলাম এটা। তারপরে দেখো, এইখানে আমি কড়াই চড়িয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর ওইদিকে ওই ভাজা মশলার সাথে আমি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে ভাজতে ভাজতে কালারটা খুব সুন্দরভাবে আলুর মধ্যে যাবে। আর তোমরা তো পটলের তরকারি নানা রকমভাবে বানিয়ে নানাভাবে খাও, কিন্তু এইভাবে একদিন ভাজা মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। আর রুটি, পরোটা, ভাত সব জিনিসের সাথেই খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি পটলগুলো দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় তো তোমরা প্রথমে পটলটা ভেজে তুলে রেখে তারপরে আলুটাও ভেজে নিতে পারো। আমি কিন্তু এইভাবে ভাজছি, যেহেতু পটলগুলো ভীষণ নরম, সেই জন্য পটলটা সেদ্ধ ভাজতে বেশি সময় লাগে না, আলুটাই একটু সময় লাগে বলে আলুটা আমি প্রথমে ভেজে নিলাম, তারপরে আমি পটলটা দিয়ে দিলাম। দেখো, আমার আলু আর পটল কথা বলতে বলতে দেখো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্রথমে আলুগুলো তুলে নেবো কিছুটা। আলুগুলো দেখো, একটুখানি হলুদ দেওয়ার জন্য কত সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়েছে। পটলগুলো আরেকটুখানি আমি গরম কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর সমস্ত পটল আলু সবগুলোই আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আবার আমি চড়িয়ে দিয়ে 1 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে দেখো, তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এলাচ 2টো, দারচিনি আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপরে দেখো, এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিলাম। চিনিটা দেওয়ার কারণ একটাই, যে তরকারির কালারটা খুব সুন্দর হবে। আর চিনিটা দেখো গলে একদম ক্যারামেল হয়ে যাবে, তারপরে রঙটাও ভীষণভাবে সুন্দর আসে তরকারির। তারপরে দেখো, ওইদিকে যে মশলাটা আমি ভেজে আর বেটে রেখেছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো, এর মধ্যে পরিমাণ মতো নুন বা হলুদ আমি দিয়ে দিলাম। একটা টমেটোকে ওইদিকে পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিলে কিন্তু যে কোনো তরকারি খেতে ভীষণভাবে টেস্ট লাগে, আর দেখতেও খুব সুন্দর তরকারিটা হয়। তারপরে দেখো, টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আবার ভেজে নেব আমি এটাকে, মশলাটা কষে নেব। যে কোনো নিরামিষ তরকারি কিন্তু ভালো করে কষে নিলে, কষে কষে বানালে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। এইবার দেখো, এর মধ্যে আমি 1 চামচের, ছোটো চামচের হাফ চামচের মতো আমি হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। হিংটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। তারপরে দেখো, ওইদিকে আমি 6-7টার মতো কাজুকে আমি ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কাজু দিলে কিন্তু নিরামিষ তরকারি, যে কোনো তরকারি, ফুলকপি বা পটলের তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। কাজু বাটাটা দিয়ে দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে একটুখানি কষিয়ে নিলাম। এবারে আমি ওইদিকে যে পটল আর আলুটা ভেজে তুলে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আবার কষিয়ে নেব আলু পটলটাও।
আলু পটলটা তো মশলার মধ্যে কষিয়ে নিলে কী হবে, আলু পটলের মধ্যে বেশ ভালো করে মশলাটা মাখানো যাবে। আর তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এটা আমার মোটামুটি কষা হয়ে গেছে বা ভাজাও হয়ে গেছে। এবার ওইদিকে যে মিক্সিতে আমি মশলাটা করেছি সেই জারটা ধুয়ে আমি কিছুটা জল এটাতে দিয়ে দিলাম। তারপরে আরও কিছুটা জল আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তবে খুব বেশি আলু পটলে জল দেওয়ার প্রয়োজন হবে না, কেন কি কষতে কষতে বা ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বা পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে 5-6 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি ঝোলটা একদম মরে গেছে আর তরকারিটা আলু বা পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি চাও তো এর মধ্যে ঘিও দিতে পারো, আমি ঘিটা দিইনি আজকে। ঘি দিলেও কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কয়েক মিনিট। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। তোমরাও একদিন এইভাবে আমার মতো বানাও, বানিয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার এই রেসিপি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।